শুভজিৎ, আজ ব্রিগেডের দিকে আমাদের নজর ছিল। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছিল, এই খবর তো সবাই জানে। এই অনুষ্ঠান নিয়ে কম তর্ক বিতর্ক তো হয়নি, কিন্তু ব্রিগেডে আজ একটা ছবি আমাদের প্রত্যেকের মন ভালো করে দিয়েছে। এবার সেই ভাগ করে নেওয়ার পালা আপনাদের সঙ্গে, দেখুন। মাথায় ফেজ টুপি, পরনে সাদা কুর্তা, নাম না প্রয়োজন নেই। নামের মধ্যেই যে জাত সম্প্রদায়ের খোঁজ করা হবে। এই ভারতবর্ষে একই বৃন্তে দুটি কুসুম, একজন যদি নয়নমণি হয়, অন্যজন প্রাণ। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর, সকাল থেকে ব্রিগেড গম গম করলো, আর বেলা শেষ হলো এই সম্প্রীতির ছবিটা দিয়ে। এটাই যে আমার আপনার ভারতবর্ষ। ইসলামিক আমাদের মনের মধ্যে আছে, ইসলামিক আছে, হিন্দু আছে, সব আমরা এক জাতি। নানা ধর্মীয় আচারের মধ্যে দিয়ে অনুষ্ঠান। গীতার 5টি খণ্ড পাঠ হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কলকাতার প্রাণকেন্দ্রে সর্বধর্ম সমন্বয়ের বার্তা আয়োজকদের। তাদের দাবি, ব্রিগেডে উপস্থিত ছিলেন 1 লক্ষের বেশি মানুষ। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। 1,37,000 আমাদের কাউন্টে। শুরুর দিন থেকেই গীতা পাঠের আসন নিয়ে রাজনীতি চরমে। এদিনও সেই ধারা পিছু ছাড়ল না। পুলিশ লাগেনি, কর্পোরেশনের লোক লাগেনি, মানুষ হিন্দুরাই করে দিয়েছে। হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে। 3,780 জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে। ব্রিগেড ভাড়া করে কি হতো, আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত। লোক হবে না বলেই প্রধানমন্ত্রী নিজেও আসবেন বলে আসেননি। যদি মানুষের বিশ্বাসের উপরে ভরসা থাকে, তাহলে কেউ মানুষের বিশ্বাসকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসে না, ব্রিগেডের মাঠে নিয়ে আসে না। গীতা পাঠ, তার পাল্টা একই দিনে সংবিধান পাঠ অনুষ্ঠানের আয়োজন সিপিএম ও কংগ্রেসের। ইন্দিরা গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান পাঠ প্রদেশ কংগ্রেসের। অন্যদিকে সোনারপুরে সংবিধান পাঠ বামেদের। TV9 বাংলা। এতে একটা ছবি গেল, চলুন আরেকটা ছবি দেখাই। হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন এক প্রসূতির পরিবার। তাদের অভিযোগ, টোকেন পাল্টে সদ্যজাত পুত্র সন্তান বদল করা হয়েছে। আর তাই নাকি পরিবারের সন্তানকে মৃত ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভাবুন একবার, এই অভিযোগে আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তুমুল উত্তেজনা। রোগীর আত্মীয়রা ছুটলেন, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন পরিবারের সদস্যরা। পুলিশের সঙ্গে চলল ধস্তাধস্তি। রবিবার ঠিক এভাবেই দফায় দফায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ হাসপাতালেই সদ্যজাত বদলের গুরুতর অভিযোগ। ভগবান গোলার বাসিন্দা শাবিনা বিবি সম্প্রতি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার পুত্র সন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, শনিবার রাতে প্রথমে হাসপাতালে জানান সদ্যজাতের মৃত্যু হয়েছে, পরে সেটাই বদলে হয় রবিবার সকাল। তুমি এখন তো তুমি বাচ্চা মরেনি, এখন এই মতো মরলো 8টার সময় মরলো সকাল, তাই বলছে। সকাল 8টার সময় বললো, তাহলে আমাকে মিথ্যা কথা বললেন কেন? সে কে মিথ্যা কথা বলেছে আমি জানি না, তাই বললো। হ্যাঁ, রাতের বেলা খবর দিয়েছে, সকালে মরলো। হ্যাঁ, মৃত্যুর সময় নিয়ে বিভ্রান্তির পরই পরিবারের দাবি, প্রসূতি ও মায়ের টোকেন বদল করা হয়েছে। সদ্যজাত বদলের অভিযোগ পরিবারের। মার হাতে আছে 295 আর ছেলের হাতে 200, কি করে হয়? দিয়ে গন্ডগোল এইটা টিকিটটা কাটতে এসেছে 200 নাম্বারটা না দিতে দেয়। আমরা ফাইসালা চাচ্ছি আমরা ছেলে যাবো। আমরা ছেলে, হ্যাঁ দেখিনি ছেলেকে, এখন পর্যন্ত দেখিনি চোখে আমি। হ্যাঁ, পাল্টানো হয়েছে। হ্যাঁ, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি ও অসহযোগিতার অভিযোগে দফায় দফায় চলে পরিবারের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের বচসা। সদ্যজাত বদলের গুরুতর অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওদেরকে আমরা বললাম বুঝিয়ে যতটা পারা যায়, এবং তার সত্ত্বেও ওদেরকে বললাম যে একটা অভিযোগ তোমাদের দিক থেকে দাও, আমরা একটা এনকোয়ারি করি, এবং ওরা যদি নাও দেয় আমরা একটা ইন্টারনাল এনকোয়ারি নিজেরাই করব। সদ্যজাত বদলের অভিযোগের পাশাপাশি গাফিলতির অভিযোগে অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগেও কাঠগড়ায় সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। রঘুনাথগঞ্জে বাড়িতেই অগ্নিদগ্ধ হন কাজুলি বিবি। গত সোমবার জঙ্গিপুর হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ভর্তি করে পরিবার। অবস্থার অবনতি হওয়ার পর অন্তঃসত্ত্বাকে মেডিকেল কলেজে স্থানান্তর।
এরপর মৃত্যু। চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের। বোনের কোনো চিকিৎসা হচ্ছে না, পেটে বাচ্চা, ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হয়েছে। আমি বলছি যে ডাক্তারবাবু জোরহাত করছি নার্সের আগে যে ডাক্তারবাবু ডেলিভারি ডাক্তারকে দেখে একটু চিকিৎসাটা করান, বলছে ছুটি দিব তারপর ডেলিভারি ডাক্তারের কাছে যাবি। ওই মাসিকরা থাকছে না, 3 জন করে থাকছে, 3 বার যাচ্ছে, 3 বারে 300 টাকা 100 টাকা করে নিচ্ছে। তো 5 দিন থেকে আছে, আমার স্ত্রী আমাকে 5 দিন থেকে বলছে যে একবার আমার স্বামীকে ডেকে কথা বলতে দাও। আমি পুরো হসপিটাল ঘুরেছি, কেউ আমাকে ঢোকার পারমিশন দেয়নি। স্ত্রী মারা গেল তবু আমাকে একটু দেখতে দিল না, মানে 1 সেকেন্ডের জন্য কথা বলতে দেবে সেটা পর্যন্ত আমাকে দিল না। বহরমপুর থানায় গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রক্তদান, জীবনদান, মহৎদান, এটা আমরা তো সকলেই জানি শুভজিৎ, কিন্তু এই রক্ত নিয়ে টাকার খেলাও তো চলছে। লুটে নেওয়া হচ্ছে রোগীর আত্মীয়দের, যেন রক্তচোষা। যেমনটা চলছে সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বরে খুল্লা রক্তের কেনা বেচা চলছে। যে কথা বলল রুমেলা, রক্তচোষা। কয়েকজন দালালকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও ছবিটা কিন্তু পাল্টায়নি। দেখুন। শীত পড়তেই মুর্শিদাবাদের রক্তের ব্যাপক সংকট দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর আত্মীয়রা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রোগীর পরিজনের ভিড়। ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে রক্ত নেই, ডোনার জোগাড় করুন। আর সেখানেই ঘাপটি মেরে থাকছে দালালরা। রোগীর আত্মীয়দের সঙ্গে দর কষাকষি করে 4 থেকে 5,000 টাকায় রক্ত বিক্রি করছে। বলছি ভাই টাকা পয়সা নেবা নাকি? 5,000 টাকা লাগবে। তোমার এই যে ছেলে যাবে না, আমি জঙ্গিপুর থেকে মাল লাগতে হবে। আমাদের ব্লাড ব্যাংকের আছে, মানে কাজ করি আমরা পয়সা নিই না, মানে তোমার এমার্জেন্সি লেগে ম্যানেজ করে দিচ্ছি, মানে তোমার 20,000 টাকাও লেগে যায়, বুঝতে পারলেন? জঙ্গিপুরে লোক আছে? হ্যাঁ লোক আছে ব্লাড ব্যাংকে। ওইখান থেকে আমি যাবো তো নিজে ডাইরেক্ট। আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? তোমাকে নিব, আমি যাব সেখানে, ওইখানে একটা হসপিটালে, সে রক্তটা দিবে, না দাদা আমি কোনো দালালি না, আমি বলছি ঠিক আছে দাঁড়ান, আমাদের একটা সোমবাদী আছে গ্রামে, ওই সোমবাদীর সঙ্গে যোগাযোগ করে আমি দেখছি, আমি কিছু খরচা চেয়েছিলাম। আমি বললাম স্যার কি আমাকে কিছু খরচা দেন, আমি রক্তটা এনে দেবো। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা 4 জন দালালকে হাতে নাতে ধরে ফেলেন। তারা তুলে দেন পুলিশের হাতে। এই যে রক্তের দালাল দিন দিন মানে বেড়ে যাচ্ছে, ধরছি পুলিশে দিচ্ছি, 2 দিন পর দেখতে পাচ্ছি আবার মানে বাইরে বেড়ে যাচ্ছে। এরা টাকা নেয় পেশেন্টের কাছ থেকে, রক্ত দেয় না, নিব বলে আসছি বলে টাকা নিয়ে এরা পালিয়ে যায়। সূত্রের খবর, এক দালালকে রাতেই ছেড়ে দেয় পুলিশ। অভিযোগ, সপ্তাহখানেক আগেও এক দালালকে ছেড়ে দেওয়া হয়। এর পিছনে কোন অদৃশ্য হাত কাজ করছে? এই চক্রের পান্ডা হিসেবে একজনের নাম বারবার উঠে আসছে, কিন্তু তাকে গ্রেপ্তার তো দূরস্থ, থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। জেলা কংগ্রেসের অভিযোগ, রক্তের দালাল চক্রের সঙ্গে শাসক দলের বড় মাপের নেতারা জড়িত। দালাল চক্র রোধ করবে যারা, তারাই এখন দালাল হয়ে গেছে। সেটা পুলিশ হতে পারে, সেটা শাসক দলের নেতা হতে পারে, সেটা বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা হতে পারে। কংগ্রেস একদম পার্টিকুলারলি বলছে শাসক দল যুক্ত। আচ্ছা কে যুক্ত আছে সেটা আমাদের নাম দেখ, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দালালি করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং ওই এলাকা থেকে ওদেরকে ইমিডিয়েট যেন ওই এলাকা থেকে ছেড়ে চলে যান। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, নজরদারি রয়েছে বলেই রক্ত কেনাবেচা করতে গিয়ে ধরা পড়ছে। নজরদারি আছে বলেই কিন্তু ধরা পড়ছে, মানে আমাদের প্রশাসনের তরফ থেকে এই ধরনের কোনো দালালকে প্রশ্রয় দেওয়া হয় না, এটা খুব পরিষ্কার। নজরদারি করেও লাভ কি? অভিযুক্তরা ধরা পড়ছে, আবার ছাড়াও পেয়ে যাচ্ছে, তারপর আবার রমরমিয়ে শুরু করছে রক্তের ব্যবসা। আর অসহায় রোগীরা বাধ্য হয়েই দালালদের খপ্পরে পড়ছেন। কিন্তু এই চক্র ভাঙবে কে? কারাই বা আছেন এই চক্রের পিছনে? এমন অনেক প্রশ্নই উঠে আসছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।